যদি আজকে পটলের দাম বাড়ে, আমাদের 3 দিন খাবো না। আমরা জনগণ যদি চিন্তা করি 3 দিন খাবো না, না খাইলে মানুষ মরে না, খাইলেই মরে। 3 দিন যদি না খায়, পটল কি পচে যাবে না? পটল কি থাকবে? দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। কাঁচা লিটন, তুমি একটু বলো তো এটাকে কি করা যায়? করা যায় হলো, আমরা সিন্ডিকেট খেদাইতে পারবো না। না, আমরা হাসিনাকে খেদাইছি, সিন্ডিকেটকে খেদাইতে পারিনি। তা আমরা জনগণ হলো ভালো না কেন জানেন? জনগণ যদি আলুর কেজি হয় 60 টাকা, পরের দিন যদি হয় 70 টাকা, তখন আমরা জনগণ কি করি? 5 কেজি কিনে রাখি, 10 কেজি কিনে রাখি। তা রাখার কারণে ওই সিন্ডিকেটের আরও সাহস পাওয়া যায় যে কী রে, দাম বাড়ালেই তো ওদিকে বেশি চলে, এই জন্য দাম আরও বেশি করে বাড়ায় দেয়। তা আমাদের কী করতে হবে জনগণের? যখন যে জিনিসের দাম বাড়বে ওই জিনিস কম কিনতে হবে। যেখানে লাগবে 1 কেজি সেখানে কিনতে হবে 1 পোয়া, হাফ কেজি। হ্যাঁ। তাহলে জনগণ সচেতন হবে, সিন্ডিকেটরা দাম বাড়াইলেও কাজ হবে না। কারণ যদি আজকে আলুর কেজি হয় 80 টাকা, ওই দিনকে যদি আমরা সবাই কম খাই তাহলে কিন্তু পয়সা যাবে, বেশি দিন থাকবে না, স্টকে রাখতে পারবে না। না। আর এরা কি করতেছে? দাম বাড়ানোর সাথে সাথে জনগণ চিন্তা করতেছে কি আজকে 10 টাকা বাড়ছে, কালকে যদি আরও 20 টাকা বাড়ে, সেজন্য কী করতেছে? বস্তা ভরে কিনে নিয়ে আসতেছে, একজনের বাড়িতে 5 জনের খাবার। এতে একটা ক্ষতি। আবার তেল যদি লাগে হলো 1 লিটার, তেল নিচ্ছে 5 লিটার। হ্যাঁ, যেমন এখন বর্তমানে তেলের দামটা বেশি, এই কারণে তেলটাকে হচ্ছে লোকে আমাদের সবারই 1 পোয়া কেনা উচিত, 1 পোয়া কেনা কিন্তু উচিত। আমরা কিন্তু 2 লিটার নিয়ে আসতেছি। হ্যাঁ, ওতে হলো একটা বাজার ঘাটতি পড়তেছে, দাম বাড়তেছে, দাম বাড়তেছে। কাঁচা বাজার এখন সিন্ডিকেটটা দেখতেছি যত দাম বাড়াচ্ছে ওই দিয়ে চলতেছে চলতে আরও বেশি বেশি। আমাদের জনগণকে সচেতন হতে হবে, যেই জিনিসের দাম বাড়বে ওটা আমরা কম খাবো। কম খাবো, তাহলে কোনো রকম সিন্ডিকেটগিরি করে কাজ পাবে না, লাভ পাবে না। আর আমরা জনগণ হচ্ছে সচেতন না, আমরা জিনিসের দাম 5 টাকা বাড়লেই চিন্তা করি পরের দিন যদি 20 টাকা বাড়ে, এই চিন্তা করে আমরা কী করি? বেশি বেশি করে কিনে রাখি, ওদের এটা ক্ষতি। এবং এই যেমন আলু 10 দিন খায়েন না, অনেকে টিপস দিয়েছে তেল ছাড়া খান, পেঁয়াজ ছাড়া রান্না তেল খান, দেখাই না, পেঁয়াজ ছাড়া খাই, মরিচের দাম বাইরে গেলে শুকায় খান। বেচারা, তাকে ছোট করবো না, সে কিছু কথা বলে এই টিপস, এই টিপসগুলো আমাদের কাজে লাগানো উচিত। কিন্তু আসলে আমাদের বাড়ির বউরা বোঝে না। এরা যদি বলে তেল ছাড়া রান্না খাও, তাহলে হ্যাঁ বাপের বাড়ি চলে যাবো, মানে এদের ঝাড়ি আলাদা। কিরকম জানি না। হ্যাঁ, তাহলে তো কি কয় যে তেল ছাড়া, তেল আরো বেশি বেশি দিয়ে রান্না হ্যাঁ, করে। তেল আরো বেশি দিয়ে রান্না করে, এবং পকেটে টাকা থাকা না থাক। আর যদি তরকারিতে তেল দেখা যায় তখন কয় যে এটা তো মনে করো যে মরিচের গুঁড়া দিছি না, এই জন্য তেল দেখা যাচ্ছে। তেল বেশি উঠতেছে। যাক, আমাদের জনগণকে সচেতন হইতে হবে, তাহলে আমাদের শান্তি মতো 4টে ভাত খাওয়া যাবে।